Hallelujah, Joy Jishu. Let us pray before we start today's session. Thank you, Jesus. Thank you, Jesus, for this wonderful moment that you have given us to come to you to praise and worship you, Father. Thank you once again that you have given me the opportunity to speak few words of yours, Father, but I'm unworthy, Father. But still, you touch my mouth and not me, but you speak and help us to understand what you want to tell us today so that we can follow that in our life and glorify your name. Be with us, bless us all, forgive our sins and incapabilities, be with us. In the precious name of Jesus we pray. Amen. So the topic that we are discussing is about taming the tongue or controlling our mouth. কিভাবে আমার নিজের বাক্যকে আমরা সংযত করব, কিভাবে নিজের মুখকে আমরা নিয়ন্ত্রিত করব, সেই বিষয় নিয়ে আমরা দেখছিলাম. So this is the part 2. So let us do the quick recap of what we have done, what we have learned in earlier session. That an average person speaks a lot in their life, and most of the things or most of the time they are speaking mindlessly. অর্থাৎ তারা কথা বলে, আমরা কথা বলে থাকি, একজন মানুষ কথা বলে থাকে অনেকবার, তারা জীবনে কথা বলে থাকে, আর অনেকবার এমন হয় কি না ভেবে চিনতে তারা কথা বলে। আর যা কথা আমরা বলি তার পজিটিভ এফেক্টও হয়, নেগেটিভ এফেক্টও হয়, সেই বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। অ্যান্ড উই হ্যাভ লার্ন দ্যাট আ টাং ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য ফিজিক্যাল হেলথ। যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন তারা কি দেখে, আমাদের জিভ দেখে, আর জিভের দ্বারা তারা এটা ঠিক করে কি কীভাবে তার পরীক্ষা নিরীক্ষা করা হবে। আগে জিভকে পরীক্ষা করা হয়, কারণ জীবের মাধ্যমে জীবের যা কন্ডিশন আছে সেটা দেখে তারা এটা বুঝতে পারে কি কী টাইপের তাদের ব্যাধি আছে, সেইভাবে তারা তার উপর তারা চিকিৎসা করে। তো সেইভাবে মুখ থেকে কি বেরোচ্ছে আমাদের, আমরা কিভাবে কথা বলছি, কি কথা বলছি, তার উপর নির্ভর করে কি আমাদের অন্তরটা কেমন। হোয়াট ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার স্পিরিচুয়াল হেলথ is the way how we speak and what we speak, that we have learned in earlier session. Then we have seen that a small tongue can do a very good thing and also very bad thing. এটা অনেক উপকারও কাজেও আসে, আর অনেকবার এটা কি হয় ধ্বংসের কাছে নিয়ে যায়। তো সের জন্য আমাদের কি প্রয়োজন আছে, কি আমরা কি কি করব না, সেই বিষয়ে আমরা দেখেছিলাম। So first thing that we have learned is that we have to refrain from attack words, অর্থাৎ আমাদের সেই শব্দগুলো বা যেই বাক্যগুলো বা সেই কথাগুলো আমাদের বলতে বিরত থাকতে বলা হয়েছে, যেগুলো অপর মানুষকে কি করে আঘাত দেয়, সেইভাবে আমরা কথা বলবো না, সেই বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। দেন উই হ্যাভ লার্নড অ্যাবাউট হাউ টু রিফ্রেন ফ্রম গসিপ, অর্থাৎ পরনিন্দা পরচর্চা থেকে আমাদের কিভাবে বিরত থাকতে হবে, সেই বিষয় নিয়ে আমরা দেখেছিলাম। নাও দ্য টাইম ইজ টু মুভ আহেড অ্যান্ড উই উইল লার্ন অ্যাবাউট হোয়াট উই নিড টু ডু, আমাদের কি করতে হবে সেই নিয়ে আমরা দেখব। So the first thing is that we have to use truthful words. আমাদের কি করতে হবে, যেটা সত্য কথা সেটা বলতে হবে। আমরা আগে দেখেছিলাম আমাদের কি করতে হবে না, এখন আমরা দেখব কি আমাদের কি করতে হবে। Earlier we have learned that what we should not do, and now we will learn that what we should do. The first thing is that using truthful words. If we see Matthew chapter 5 verse 37, যদি আমরা দেখি মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 37 পদ, it goes like this: all you need to say is simply yes or no. Anything beyond this comes from the evil one. অর্থাৎ যা কিছু আমরা বলবো সেটা আমরা সত্যি কথা যেন আমরা বলি। এনিথিং দ্যাট ইজ নট ট্রু ইজ ইভিল, অর্থাৎ যেটা সত্য নয় সেটা কিন্তু শয়তান থেকে আসছে। অর্থাৎ আমাদের কোনো একটা পক্ষ নিতে হবে, হয়তো এটা ইয়েস হবে বা নো হবে, হ্যাঁ হবে বা তো না হবে। এই বিষয় নিয়ে আমাদের স্থির থাকার প্রয়োজন আছে। এমন নয় কি কোনো বিষয় আমরা ভুল বলছি সেটা বিষয় যেন না হয়। কোনো বিষয়ের জন্য আমাদের একটা স্ট্যান্ড নিতে হবে, এটা ইয়েস হবে অর্থাৎ বা নো হবে। এই বিষয় নিয়ে আমাদের
সঠিক থাকার প্রয়োজন আছে। দ্য লাইং ডিস্ট্রয়স দ্য ক্রেডিবিলিটি। যদি আমরা মিথ্যে কথা বলি তার দ্বারা কী হয়, যে বিশ্বস্ততা আছে, যা বিশ্বাসযোগ্যতা আছে, সেটা থাকে না, সেটা শেষ হয়ে যায়। অ্যান্ড লাইং বিকামস হ্যাবিট অ্যান্ড ইভেনচুয়ালি গেট কট। অর্থাৎ যখন আমরা মিথ্যে কথা বলি, যখন আমরা দেখছি কি মিথ্যে কথা বলার দরুন আমার কিছু লাভ হচ্ছে, সেটা আমাদের কি হয়, মানুষের জন্য কি হয়, একটা হ্যাবিটে পরিণত হয়, একটা অভ্যাসে পরিণত হয়। তো সেই মিথ্যে কথাটা সে কন্টিনিউ সে বলতে থাকে লাভ পাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি কী হয়, ইভেনচুয়ালি হোয়াট ইট হ্যাপেন্স দ্যাট দে গট কট, অর্থাৎ তারা সেখানে কিন্তু ধরা পড়ে যায়। এখানে একটা স্টোরি আছে, একটা গল্প আছে। There is one story about a lady, an old lady, regarding this context. This one lady was there. He planned to invite some guest for a feast. Then he went to the market for buying the chicken. Then he went to the shopkeeper and told him that she requires chicken. But the person who was there as a shopkeeper got only one chicken. So he take it out and weighed it, and it found that it is about 2 kilos. Then the old lady replied back that the chicken is very small. She wants a bigger one. But the shopkeeper was not having any other chicken. He was having only that 2 kg chicken. So, but he does not want to lose the customer. So, what he did, took that chicken inside the freezer and then again take that the same chicken out of the freezer and weighed it and told that it is 3 kilos. Now, what it happened, that he lied to the lady. He lied to the lady that he has got only one chicken, but he took the same chicken again and told that it is not 2 kilo, it is 3 kilo. Now the lady replied that okay, the 3 kilo is enough, so you give me both. So he told that you give me the earlier 2 kilo chicken and also this 3 kilo chicken. Then this shopkeeper got caught. Okay, তো এখানে কি হলো, একজন বৃদ্ধ মহিলা ছিলেন, তিনি একদিন ঠিক করলেন কি তিনি গেস্টদের ডাকবেন খাওয়ার জন্যে। তো তিনি কী করলেন, তিনি একটা চিকেন শপে গেলেন, চিকেন শপের ওখানে জিজ্ঞেস করলেন কি চিকেন দেখাতে। তো চিকেন যে শপকিপার আছে সে চিকেন দেখালো, সে ওজন করে বলল কি এটা 2 কিলোর। তারপর সেই মহিলাটা তাকে উত্তর করে বললেন কি 2 কিলো চিকেন তো একটু ছোট হয়ে যাচ্ছে, আমাকে একটু বড় চিকেন চাই। কিন্তু যেই দোকানদার ছিল তার কাছে আর কোনো চিকেন ছিল না ওই 2 কিলো চিকেন ছাড়া। কিন্তু সেই দোকানদার কি চাইলো, সে সেখানে একটা চালাকি করতে চাইলো কি তার কাছে আর কোনো চিকেন ছিল না, কিন্তু সে চাইতো না যে কাস্টমার ফিরে যাক। তো সে কী করলো, সেই চিকেনটা আবার যে ফ্রিজার থেকে বার করেছিল সেখানে আবার রেখে দিয়ে আবার সেই চিকেনটাই বার করে আবার সেটা সেই যে ওজন করা পাল্লায় আছে সেখানে দিল, বলল কি এটা এখন 3 কিলো। তখন সেই বৃদ্ধ মহিলা বললেন কি বাহ, 3 কিলোতে যথেষ্ট, আমাকে এই 3 কিলো দাও আর আগের যে 2 কিলো দেখেছো সেটাও দাও। তখন সেই যে ভুল কথা বলেছিল বা মিথ্যে কথা বলেছিল সেটা তার ধরা পড়ে গেছিল, কারণ তার কাছে কিন্তু শুধু একটাই চিকেন ছিল। সো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল দ্যাট উই শুড বি অনেস্ট অলওয়েজ। যেটা সত্য আছে সেটাই যেন আমরা, সেই কথা নিয়েই যেন আমরা চলি। বি ট্রুথফুল ইন আওয়ার ওয়ার্ডস, উই শুড বি ট্রুথফুল ইন আওয়ার ওয়ার্ডস। আমরা কীভাবে যে কথাগুলো বলছি যেটা যেন সত্য হয় সেই বিষয় নিয়ে যেন আমরা সচেত থাকি। দেন দ্য নেক্সট থিং ইজ দ্যাট ইউজ এডিফাইং ওয়ার্ডস, অর্থাৎ আমরা যেন যে কথাগুলো বলি সেটা যেন উপদেশমূলক হয়। ইফ উই সি ইফিসিয়েন্স চ্যাপ্টার 4 ভার্স 29, ইফিসীয় 4 অধ্যায় 29 পদ যদি আমরা দেখি, ইট টেলস দ্যাট লেট নো
corrupt word proceed out of your mouth, but what is good for necessary edification, that it may impart grace to the hearers. অর্থাৎ there should be no rotten talks. আমরা যেন কখনো আমরা কদালাপ করব না, আমরা কখনো ভুল কথা আমরা বলবো না। Then we will only speak only the words which are building up words for someone in need. কারো প্রয়োজনে আমরা যেন এমন কথা বলি যাতে তার যেন সে যেন গাঁথিয়া তোলা ওঠার জন্য হয়। ইট শুড বি ওয়ার্ড অফ গ্রেস, তার মধ্যে যেন কি থাকে, অনুগ্রহ থাকে। এই বিষয় নিয়ে আমরা যেন সচেত থাকি, আমাদের সচেতনতা এই বিষয় নিয়ে যেন থাকে কি আমরা যেন যে কথাটা বলি সেটা যেন অপর মানুষকে আঘাত না করুক, কোনো সেটা ভুল কথা না হোক, আর সেটা যেন অপর মানুষকে গাঁথিয়া তুলিবার জন্যে হোক, আর সেটা তার অনুগ্রহের জন্য হোক, সেই বিষয়ে যেন আমরা কথা বলি। আওয়ার ওয়ার্ডস হ্যাভ ইনক্রেডিবলি পজিটিভ এফেক্ট। খুবই একটা পজিটিভ এফেক্ট হয় যদি আমরা সেই শব্দগুলো বা সেই কথাগুলো আমরা কিভাবে বলছি সেই বিষয়গুলো অনেক পজিটিভ এফেক্ট হয় যদি সেটা সেভাবে বলা যায়। বিকজ ইট হ্যাজ গট আ পজিটিভ এফেক্ট অফ এনকারেজমেন্ট, কমফর্ট, মোটিভেশন। ইট শুড বি লাইক এমন কথা যেন আমরা বলি যেটা অপর মানুষকে যেন উদ্দীপনা দেয়, অপর মানুষকে যেন সাহায্য করে, অপর মানুষকে যেন সান্ত্বনা দেয়। এইভাবে যেন আমরা কথাগুলো বলি, এই ধরনের কথাগুলো যেন আমরা বলি। We should not underestimate the value of the encouraging word. আমরা হয়তো অনেক সময় ভেবে থাকি কি আমার কথা বলার মাধ্যমে কি হবে, কিন্তু কথা বলার মাধ্যমেই আমরা অনেকজনকে অনেকভাবে সাহায্য করতে পারি। তো সেই বিষয় নিয়ে যেন আমরা সচেতন থাকি, যে গুণ আমাদের ঈশ্বর দিয়েছেন যেন আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করি, অপর মানুষকে সাহায্য করার জন্যে কথার মাধ্যমে যেন আমরা সেটা ব্যবহার করতে পারি, অপর মানুষকে যেন আমরা আঘাত না করি, সেই বিষয় নিয়ে আমাদের সচেষ্ট থাকার প্রয়োজন আছে। The next thing is we have to transform the tongue. এই বিষয়ে আমরা দেখি মথি লিখিত সুসমাচার 15 অধ্যায় 18 পদ। If we see Matthew chapter 15 verse 18, it goes like this, but the things that comes out of the mouth comes from the heart, and these make a man unclean. অর্থাৎ the word of mouth from heart which defiles a man, the heart influences the tongue. অর্থাৎ যেটা হৃদয়ে থাকে সেটাই আমার মুখ থেকে বেরোয়, আর সেটা যদি আমার হৃদয় যদি মলিন থাকে আমাদের কথাও সেইভাবে মলিন হবে। The emotions of our heart, that are bad emotions or wrong emotions, are like anger, selfishness, envy, pride, and all other things affects everything what we do. অর্থাৎ আমাদের মনের ভেতরে যদি কারোর প্রতি রাগ থাকে, যদি আমাদের মনের মধ্যে স্বার্থপরতা থাকে, যদি আমাদের মনের মধ্যে হিংসে থাকে, আমাদের মনের মধ্যে অহংকার থাকে, বা যা কিছু অন্য বিষয় থাকে, তো সেটা মুখের মাধ্যমে আমাদের কার্যের মাধ্যমে বাইরে প্রকাশ পায়। এই জন্য প্রয়োজন আছে যেন আমরা হৃদয়টাকে আগে পরিষ্কার করি। যতক্ষণ না আমার হৃদয় পরিষ্কার হবে, আমাদের কথা বলার ধরন এটা কখনোই পরিষ্কার হতে পারে না। টেক ওয়ান এক্সাম্পল, a person having a mustache and having applied a mustard oil. So what is happening, that whatever he is smelling, he is getting a smell of a mustard oil. এখানে কি আছে, একজন মানুষ আছে, সে নিজের গোপে কি লেগেছে, সর্ষের তেল লাগিয়েছে। তো যা কিছু সে স্মেল করছে সেটা যতই ভালো হোক না কেন, তার যে গোপে যে সর্ষের তেল লাগানো আছে তারই গন্ধ সে সবসময় পাচ্ছে, বিকজ ইট ইজ উইদিন হিজ বডি
and it is stinking. As his mustache is stinking, so whatever he's smelling is stinking. So the thing is that the example is given for that reason only, that we have to clean ourselves within, inside. Unless and until we will clean our inside, our words, our work, all will be like that only. So first we need to focus on our inside, that we have to clean our inside. The problem is not outside but within us. So our focus needs to be transformed. আমাদের ফোকাসটা শুধুমাত্র বাইরের জিনিসের প্রতি নয়, আমাদের ভেতরটা কেমন সেটা নিয়ে হওয়া উচিত। Instead of looking for bad in a situation, we need to look for the good. আমরা অনেক সময় আমাদের পরিস্থিতিকে আমরা দোষারোপ করি কি এই পরিস্থিতির জন্য আমাদের হচ্ছে, কিন্তু আমাদের প্রয়োজন আছে যা কিছু পরিস্থিতি থাকুক না কেন তার মধ্যে থেকে কি হবে, আমাদের যে ভালো বিষয়টা আছে সেটা আমাদের বেছে নিতে হবে। উই হ্যাভ টু লুক ফর দ্য গুড ইন দ্যাট সিচুয়েশন। আমাদের জীবনে এমন নানা রকম এমনি সিচুয়েশান আছে যেটা আমরা বলতে পারি কি খুব খারাপ সিচুয়েশান। আমরা ধরে নিতে পারি এই যে করোনা মহামারীর যে সিচুয়েশানটা এখন হয়েছে এই বিশ্বে, সেটাকে আমরা ব্যাড সিচুয়েশান বলে ধরতে পারি। বাট উই নিড টু হ্যাভ দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ দিস সিচুয়েশান অলসো। হোয়াট হ্যাপেন্ড, যখন লকডাউন হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল, বাট হোয়াট ইটস গিভ টু আওয়ারসেলস, ইট গিভস আস দ্য অপরচুনিটি টু বি উইথ দ্য ফ্যামিলি। আমাদের একটা সুযোগ দিল কি আমরা নিজের পরিবারের সাথে থাকতে পারি। আমরা বলতে পারি কি হ্যাঁ, এখানে যখন লকডাউন হয়ে গেল নানা রকম অসুবিধে মানুষের হলো, অবশ্যই অনেক অসুবিধে হয়েছে মানুষের, বাট হোয়াট ইজ দ্য পজিটিভ থিং ইজ দ্যাট কি দিস ইজ নট দ্য এন্ড। এই টাইপের যে অতিমারি হয়েছে এই বিশ্বে, এটা হয়তো আমাদের কাছে প্রথম, কিন্তু এটা কিন্তু শেষ নয়। আগামীকালে আরও ভয়াবহ সিচুয়েশান আসতে চলেছে, কিন্তু এই সিচুয়েশানের মাধ্যমে আমরা কি বুঝলাম কি আমাদের কিভাবে, যদি এই সিচুয়েশান আসে কিভাবে আমাদের এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার কী পদ্ধতি আছে, কিভাবে আমরা করব, কিভাবে আমরা তৈরি হব, সেই বিষয় নিয়ে আমরা কি পেলাম, শিক্ষা পেলাম, যাতে এই টাইপের যদি পরিস্থিতি আমাদের ভবিষ্যতেও আসে যেন আমরা সেভাবে তৈরি থাকি। সো উই হ্যাভ টু অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য পজিটিভ থিংস আউট অফ দ্য নেগেটিভ সিচুয়েশানস অ্যারাউন্ড আস। We should not always give the excuses that the situation is bad, what we can do, but we have to think about the positive things also, that what we have gained out of this situation. So we have to always look for the good. That is how we need to change ourselves within, and in that way we will change our words that is coming out of from our mouth. So we have to act accordingly. For that we need to think before we speak. আমাদের প্রয়োজন আছে কি আমরা যা কিছু বলছি সেটা যেন আমরা হৃদয়ে আমরা সেটা পরীক্ষা করে যেন আমরা সেটা বলি, আমরা সেটা ভেবে চিনতে বলি কি আমি কি বলছি, এর এফেক্ট কি হতে পারে অপর মানুষের ওপরে, এটা কি ভালো, এটা কি মন্দ, এটা কি তার জন্য উপকারী, সেই বিষয় নিয়ে আমাদের চিন্তা করে তারপর আমরা যেন সেই কথাটা বলি, সেটাই এখানে বলা হচ্ছে। ইফ ইউ সি James chapter 1 verse 19, it tells that we need to quick to hear. আমাদের অপরের কথা শোনার চেষ্টা করতে হবে, কি অপর মানুষ কি বলছে সেটা শোনার চেষ্টা করতে হবে, and then we need to slow to speak, then we have to analyze ourselves what we are listening, then we should speak. We should not speak abruptly without thinking. আমাদের প্রয়োজন আছে আমরা যেন ভেবে চিনতে কথা বলি। For because if we see in the next verse, in verse 20, it tells that the anger of the man does not produce the righteousness of God. অর্থাৎ যদি আমরা ভেবে চিনতে কথা না বলি, anger is a one of emotions, one type of emotions in our heart, but some words if creates anger in my heart and we are speaking anger out of our mouth, then it will not give us the righteousness of God. So if we are quick to hear and slow to speak,
then only we will able to achieve the righteousness of God. খুবই প্রয়োজন আছে যেন আমরা সেই হৃদয়ের মধ্যে কিছু ভুল ভাবনা না রাখি, হৃদয়টা যেন পরিষ্কার করি, আর সেইভাবে যেন আমরা কথা বলি, তার মাধ্যমেই আমরা ঈশ্বরের যে ধার্মিকতা আছে সেটা আমরা পেতে পারবো। উই নিড টু বি গুড লিসনার টু বি আ গুড স্পিকার। যদি আমরা সত্যিকারের ভালো স্পিকার হতে চাই, ভালোভাবে কথা বলতে চাই, তো প্রথমে প্রয়োজন আছে যেন আমরা ভালো করে বিষয়টা শুনি। উই নিড টু বি আ গুড লিসনার টু বি আ গুড স্পিকার। ওকে, সো উই হ্যাভ টু এনগেজ দ্য টাং আফটার এনগেজিং আওয়ার মাইন্ড। যখনই আমরা কথা বলবো উই শুড এনগেজ আওয়ার মাইন্ড ফার্স্ট। আমাদের হৃদয় সেটা আমরা পরীক্ষা করব, আমরা মনের মধ্যে চিন্তা করব কি কথা আমি বলতে চলেছি, তারপরে আমি সেই কথাটা বলবো, সেইভাবে আমাদের চেষ্টা করতে হবে, সেটা আমাদের প্রয়োজন আছে। সো উইথ সি ফর ট্রান্সফর্মিং দ্য থিং it is required that we need to think before we speak. So think, the word can be explained as T for is it true. We will examine in our mind, is it true, এটা কি সত্য কথা যেটা আমি বলতে চলেছি। Then for H it stands for helpful, এটা কি অপরের জন্য কি উপকারী। Then I stands for is it inspiring, অর্থাৎ এটা কি উদ্দীপক অপর মানুষের জন্য। দেন এন ইট স্ট্যান্ডস ফর ইজ ইট নেসেসারি, এটা কি খুবই প্রয়োজনীয়, খুবই জরুরি, তখনই আমি বলবো। অ্যান্ড দেন কে ইট স্ট্যান্ডস ফর ইজ ইট কাইন্ড, এটা কি অপর মানুষের জন্য ভালো। আমরা সব যে পরিমাপ আছে সেটার মধ্যে যখন পরীক্ষা করে দেখব, ইফ ইউ এনগেজ আওয়ার থটস ইনটু লাইক দিস, if the answer is yes, then we will go ahead and speak that word, and if the answer is no, then we should stop. This is how we should engage our mind before speaking to others. For doing all this, it is required God's help. আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের সাহায্যে। If we see Psalms chapter 141 verse 3, গীত সংগীতা 141 অধ্যায় 3 পদে যদি আমরা দেখি, ইট গোজ লাইক দিস, সেট আ গার্ড ওভার মাই মাউথ ও লর্ড, কিপ ওয়াচ ওভার দ্য ডোর অফ মাই লিপস। এখানে সাধু দাউদ কি বলছেন, ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন কি, ঈশ্বর তুমিই পারো একমাত্র আমার যে জিহ্বা আছে বা আমার যে মুখ আছে সেটাকে কি করতে, কন্ট্রোল করতে। তো আমরা কখনোই নিজের শক্তিতে নিজের মুখ কন্ট্রোল করতে পারি না, এর জন্য প্রয়োজন আছে ঈশ্বরের শক্তির, ঈশ্বরের সাহায্যের। জিসাস অনলি ক্যান টেম টাং, অনলি প্রভু যিশুই শুধু পারেন আমার যে জিহ্বা আছে, আমার যে মুখ আছে সেটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। অনলি জিসাস ক্যান ট্রান্সফর্ম আওয়ার টাং। যদি প্রভু যিশু আমাদের সাথে আছেন, যদি যিশু আমাদের মধ্যে আছেন, যদি আমরা যিশুর সান্নিধ্যে যাই, যদি যিশুকে আমরা নিজের জীবন সমর্পিত করি, তখনই তিনি আমাদের আশীর্বাদ করবেন, তখনই তিনি আমাদের অনুগ্রহ করবেন। তার অনুগ্রহ দ্বারা আমরা কি করতে পারবো, নিজের যে মুখ আছে সেটা আমরা নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত করতে পারবো। If we see 2 Corinthians chapter 5 verse 17, it tells the power of God, that therefore if anyone is in Christ, he is a new creation. যারা প্রভু যিশুতে আছে সে কি হচ্ছে, নতুন সৃষ্টি হয়েছে। The old has gone, the new has come. Because when we are in Jesus Christ, we are new one. We are not in control of ourselves, we are control of Christ. We are a newborn. And Jesus has the ability to make the change. শুধুমাত্র প্রভু যিশুরই ক্ষমতা আছে সেই পরিবর্তন করা, সেই নতুনীকৃত করার, তারই ক্ষমতা আছে, তারই শক্তি আছে। As we can see in Philippians chapter 4 verse 13, that we are able to do all the things through Jesus who strengthens us. প্রভু যিশুরই ক্ষমতা আছে, সেই প্রভু যিশু যদি আমাদের মধ্যে থাকেন, তারই ক্ষমতা আছে যিনি আমাকে বলশালী করেন, তিনি আমাকে শক্তি দেন সেই কার্য করার জন্য। সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফর্ম আওয়ার টাং, we need
we need to have the strength of Jesus Christ in our life. যতক্ষণ প্রভু যিশু আমাকে সেই শক্তি দেবেন না, আমরা সেই কাজটা আমরা করতে পারবো না। তো এই জন্য আমাদের প্রয়োজন আছে, শেষ কথা, যে কাম অ্যান্ড সাবমিট টু গড, সাবমিট টু জিসাস ক্রাইস্ট, বিকজ হি ক্যান টেম আওয়ার টাং। যেটা আমাদের যে অবজেক্টিভ ছিল এই বিষয়টা আনার, কি আমাদের প্রয়োজন আছে নিজের মুখকে নিয়ন্ত্রিত করা। কি কথা আমরা বলবো না, কি কথা আমরা বলবো, সেটা তখনই নিয়ন্ত্রিত করতে পারবো যখন প্রভু যিশুর কাছে আমরা নিজেকে সমর্পিত করব। when we pray to Jesus, when we obey his words, so we need to come and submit to God to tame our tongue and control our mouth, as it is very important in our life. যতক্ষণ না আমরা সেটা করতে পারবো, আমরা সেই ঈশ্বরের ধার্মিকতা আমরা সেটা পেতে পারবো না। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। Let us pray for the word of God. Thank you, Jesus, for your wonderful word that you have given us, Father, that we have understood that we need to submit ourselves to you so that we can tame our tongue. That is our objective, so that we can attain your righteousness. That is your objective in our life, Father. Thank you, Jesus, for every blessings. Thank you for your grace and mercy in our life. Bless us all, forgive our sins and our incapabilities, and be with us all the time. In the precious name of Jesus we pray. Amen.